সত্যি? হ্যাঁ ঠিক আছে, ক্রেনটাকে এদিকে নিয়ে এসো। আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার 100 ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম, এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক, তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল। আমি জানি না আমি কি করবো। চ্যান্ডেলার এদিকে এসো। হ্যাঁ বলো। ও এটাকে কি করে বাঁচাবে? ওকে এই শহরে সমস্ত পিলো নিয়ে আসতে হবে। আচ্ছা। স্টেপ 2 সব ম্যাট্রেস লাগবে, তারপর ব্ল্যাঙ্কেট লাগবে। চ্যান্ডেলার তুমি একটা বড় বেড বানাতে বলছো। তারপর লাগবে এক গ্লাস বরফ। ঠিক আছে, তুমি বড় বেড বানাবো। ব্লেক তুমি তোমার কাজ করো। আমার মাথা কাজ করছে না। ঠিক আছে বন্ধুরা, আমার কাছে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি, আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে ওপর থেকে ফেলা হবে। ঠিক আছে, তো কারোর কাছে কোনো আইডিয়া আছে? মানে তোমাদের মাথায় যা যা আছে বলো। বাউন্সি ক্যাসেল। বাউন্সি ক্যাসেলস, আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া, কারণ আমার মনে হয় এটা কাজ করবে। কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বললো তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো। আমি কনেক্সগুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করবো, আর এক্সট্রাকে একদম মিডিলে রাখবো, আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস, পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেবো, আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেলগুলো। এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়ালগুলো একটাও হাতে নেই। আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি, তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না। তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে। আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল, তাও ও কাজটা করছিল। আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি। তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি, যেখানে একটা ল্যাম্বরগিনি উপর থেকে ঝুলছে। কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়ালগুলো চলে এলো, আর ব্লেক প্রায় 24 ঘন্টারও বেশি জেগেছিল, তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল। আমাকে এখন একটু ঘুমোতেই হবে, কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি। আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল, ও যতক্ষণ ভেবেছিল তার থেকে অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো। ব্লেক, এটা কি করেছে? এটা কি ভাই? এখানে ম্যাট্রেস, পিলো, ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু গরম দুধ কোথায়? ওটাই তো আসল জিনিস ছিল। ব্লেক কোথায়? মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে। ওটা তো ব্লেকের ট্রাক আসছে, আরে আমাদের অনেক কাজ বাকি, চলো। মতো কাজ করছে, তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো। মাত্র 4.5 ঘন্টার বাকি আছে, কিন্তু এখনো তেমন কিছু প্রস্তুতি হয়নি। আমার মনে হয় না 10%-এর বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটাকে বাঁচাবার। আর যদিও এটা করতে পারে, তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে। সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয়, ওয়ালগুলো থেকে যেন উঁচু আর হয়। 2 ঘন্টা মতো বাকি আছে। সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল র্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো। আর বেশি সময় বাকি নেই। চ্যানেলের আর কতক্ষণ বাকি আছে? 1 ঘন্টা। বেশি সময় নেই। আমার কাছে এখন একটু বাবেল রাব বেঁচে গেছে, তো আমি ভাবছি আমি উপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবেল রাব দিয়ে জড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা নিশ্চয়ই কাজ করবে। ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্বরগিনিতে বাবল র্যাপ লাগাতে গিয়ে ক্রেনের মধ্যেই কাটিয়ে দিল। এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি না। জানো এখন কিসের সময়? কিসের? গাড়িটাকে ফেলার সময়। চলো এবার এটাকে ফেলা যাক। বাবল র্যাপগুলোর জন্য কিন্তু দেখতে দারুণ লাগছে। ব্লেক, তোমার কি মনে হয় ল্যাম্বরগিনিটাকে বাঁচাতে পারবে? আমার তো মনে হয় পারবো জিমি। ও খুব জোর দিয়েই বলছে। আমার মনে হয় আমি পারবো। আমি ওয়ালমার্টের সমস্ত ম্যাট্রেস ইউজ করেছি, যদি এটা না পারে তাহলে আমি জানি না কি পারবে, কারণ আর আমার হাতে কিছু নেই। এই নাও ফেস্টিভ্যাল বার ব্লেক। থ্যাংক ইউ যাই হোক, যদি তুমি গাড়িটাকে বাঁচাতে না পারো তাহলে অন্তত চকলেটটা পাবে। এটা ওয়ালমার্টে পাওয়া যায়। এটা খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কিন্তু যাই হোক, তোমার কাছে আছে 3টে বাউন্সি ক্যাসেল, 150টা ম্যাট্রেস। কতগুলো পিলো আছে? 150টা। 150টা পিলো আর 2000 কার্ডবোর্ড বক্স। এগুলো কি ল্যাম্বরগিনিকে বাঁচাতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দুবার হ্যাঁ বললো। ঠিক আছে। 24 ঘন্টা কাজ করার পর এবার সময় এসেছে এটাকে নিচে ফেলার। 3 2 1 ল্যাম্বরগিনিটাকে ফেলে দাও। সরো সরো সরো, সামনে থেকে সরো। কি চলো, জোর আওয়াজ হলো। সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে, সব যেন ঠিক থাকে। ও এখন কনেক্ট গেটটাকে সামনে থেকে সরাচ্ছে। হে ভগবান, ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও। আরে এই বক্সগুলোকে সামনে থেকে সরাও। কি? আমরা এবার দেখবো যে গাড়িটার কতটা ক্ষতি হচ্ছে। লাইট তো কাজ করছে। ও লাইট কাজ করছে। হ্যাঁ, এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জন যে ল্যাম্বরগিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে। যদি এটা চালু হয়। ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখা যাক। এটা চলছে। একদম বিশ্বাসই হচ্ছে না। আমি পেরেছি, আমি করতে পেরেছি। গাড়ি একদম ঠিক আছে। সবকিছুই প্রায় ঠিক আছে, শুধু বাম্পার একটা ছোট্ট ক্র্যাক হয়েছে। সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির দাম কমিয়ে দিয়েছে। মোটামুটি 10,000। ধন্যবাদ, ভালো খবর দেওয়ার জন্য অনেক আর ধন্যবাদ। এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার। ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সবথেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি। আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি, যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল। ওয়াও, দেখা যাক কি হয়। কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা। গতবারের থেকে এখানে আরো বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি। কাল দেখা হচ্ছে। কালকে আবার লড়তে হবে, আমাকে পারতেই হবে। ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে